আজকে কেন যেন নিজের বিয়ে নিয়ে দুই একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে। আহলিয়ার অনুমতি পেলাম, বিসমিল্লা বলে কয়েকটা কথা বলে ফেলি। শুনবেন তো? সে অনেক অনেক দিন আগের কথা। বয়সের সীমানা 25 পেরিয়ে গেছে। সেদিন খুবই অবাক হয়েছিলাম বিয়ের প্রস্তাব শুনে। কারণ বিয়ের জন্য আমি তখন একটু প্রস্তুত ছিলাম না। মূলত আমি তখন পুরোপুরি আমার বিয়ের বিপক্ষে। বিয়ে নিয়ে পড়াশোনা করে আর অভিজ্ঞদের অভিজ্ঞতা জেনে নিজের জন্য একটা ব্যাপার তখন খুব ক্লিয়ার। আমার জন্য বিয়েটা কোনো সলিউশন না। বিয়ে করে আমার টাকাও গোছাবে না একটু। কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা কিছুটা সহজ হবে যদি আগে থেকে তাকওয়া অর্জনের কঠিন চেষ্টা করি। প্লাস বিয়ের পর স্ত্রীর যে লক্ষ লক্ষ হক, সন্তানের যে হাজার হাজার হক, এগুলোর একটার জবাবও শেষ বিচারের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব, এমন দুঃসাহস আমার কখনোই ছিল না, এখনো নেই। যাদের আছে তাদের দেখে অবাক হই, দোয়া করি যেন আল্লাহ তাদের জন্য সহজ করেন। তো কন্টিনিউয়াস রোজা রাখতাম, আর কিছুদিন পরপর গ্যাস্ট্রিকের তীব্র ব্যথায় গড়াগড়ি দিয়ে কাঁদতাম। ততদিনে সিদ্ধান্ত নিয়েছি স্কুলে পড়াবো। আসলে এই স্কুলে পড়ানোর কোনো যোগ্যতাই আমার নেই। তবু আল্লাহ দয়া করে মায়া করে আমাকে একটা পড়ানোর সুযোগ করে দিয়েছেন। এই শুকরিয়া আমার এক জীবনে শেষ হবে না। স্কুলে জব থেকে যা পাই তা দিয়ে ফ্যামিলির পুরো মাসের খরচ বরাবর ম্যানেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুইটা টিউশনি করি আর হজের জন্য টাকা জমাই। ততদিনে বুঝে গিয়েছি আল্লাহকে ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই। ওনার কাছেই হব, বাইতুল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য হবে। বিগত জীবনের গুণাগুলো আর সুনিশ্চিতভাবে মুছে পরিশুদ্ধ হব। এই স্বপ্ন ছাড়া আর কিছুই তখন মাথায় নেই। আর হাজার চিসের টাকা হলেই হজে আসা যাওয়ার খরচ ম্যানেজ হয়ে যাবে। ঠিক এই সময়ে আল্লাহ একটা বিয়ের প্রস্তাব সামনে আনলেন। খুবই অবাক হয়েছিলাম দুটো কারণে। প্রথম কারণ অপ্রস্তুত অবস্থা, দ্বিতীয় কারণ সারা জীবন স্কুল মাস্টার হয়ে থাকতে চায় এমন কাউকে সুস্থ মস্তিষ্কের কারো বিয়ের প্রস্তাব পাঠানোর কথা না। তবুও প্রস্তাব ফেলতে সাহস পেলাম না। কাছের বন্ধু আর ছোট ভাইদের সাথে আলোচনা করলাম, ইস্তেখারা করলাম, সিদ্ধান্ত নিলাম পাত্রীর বাবার সাথে সরাসরি কথা বলবো। মনে আছে এখনো 2 দিন আগের গায়ে দেয়া দলামোচা পাঞ্জাবি, সেরা স্যান্ডেল আর খালি হাতে বাসা থেকে একা একা বের হয়েছিলাম পাত্রীর বাবার সাথে কথা বলতে। কন্টিনিউয়াস দরুদ আর সূরা ফুরকানের দোয়াটা পড়ছিলাম। আল্লাহ সহজ করেছিলেন, পাত্রীর বাবা রাজি হয়েছিলেন খুব সহজেই আলহামদুলিল্লাহ। মনে আছে হজের জন্য যা জমিয়েছিলাম তার পুরোটাই মোহরানা হিসেবে ধার্য করেছিলাম। তাও ভিতরে ভিতরে ঠিক বুঝতে পারছিলাম ওনার সম্মানটা ঠিক রাখা হলো না, ওনার মর্যাদা অনুযায়ী ভালোভাবে সম্মান করতে পারলাম না। পরে জেনেছি উনি অসম্ভব সম্মানিত বোধ করেছিলেন। এটাও আসলে পুরোপুরি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ছিল আলহামদুলিল্লাহ। মোহরানা পরিশোধ না করে বিয়ে করব না, সুন্নাহর বাইরে কিছু করব না, এই ছিল আমার জিদ। জিদ পূর্ণ হলো। আমি ঝাড়া হাত পা ফকির হয়ে গেলাম। কিন্তু আল্লাহর উপরেই শুধু ভরসা করতাম, আস্থা করতাম। তাই একটু টেনশন ছিল না, ভয়ও পাইনি। আল্লাহ তাই কারো কাছে হাতও পাতাননি। কিন্তু পরীক্ষা তখনও অপেক্ষা করছিল। বিয়ের মাসখানেক পরে আমার টিউশনিগুলোর ফাইনাল এক্সাম শেষ হয়ে গেল। রমজান মাস শুরু হলো। প্রায় 2 মাসের ছুটি। ছুটি মানে বাচ্চাদের আনন্দ, আর এইদিকে আমার আতঙ্ক। কারণ আমি টাকা জমিয়ে রাখার পক্ষে নই। ফলে হাত পুরোপুরি খালি। টিউশনি বন্ধ থাকলে বাজার খরচ আর বাসা ভাড়া কোত্থেকে দেবো? কলিজা কেঁপে গেল। কাউকে কিছু বলতে পারি না। দিনরাত কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি আর দোয়া করি। উত্তর পাই না। দিন ঘনিয়ে আসে। বাজার ফুরিয়ে এসেছে প্রায়। বাড়িওয়ালার টাকা দেওয়ার ডেটও প্রায় কিছুদিন পর দরজায় কড়া নাড়বে। 30,000 টাকা দরকার। কোথায় পাবো এত টাকা? দিনে রাত্রে দোয়া চলছে। আল্লাহকে 30,000 টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য দিনরাত বলছি। আর ভিতরে ভিতরে ছোট হয়ে আছি। ভয় আর আশঙ্কা নিয়ে স্কুলের ডকুমেন্টেশনের কিছু কাজ করছি। এর মধ্যে একদিন আমার দৃষ্টিতে আল্লাহর এক প্রিয় বান্দা আমাকে কল দিলেন দেখা করার জন্য। করলাম দেখা। উনি অনেকদিন আগে একটা কাজ দিয়েছিলেন। ফি সাবিলিল্লাহ, কাজটা করে দিয়েছিলাম। তিনি জোরাজুরি করিয়ে একটা খাম হাতে ধরিয়ে দিলেন সেই কাজের জন্য। সমবয়সীদের সাথেই তর্ক করতে আর ভালো লাগে না, বড়দের সাথে তো প্রশ্নই আসে না। অনিচ্ছা সত্ত্বেও তাই সেই খাম নিতে হলো। বাসায় এসে খাম খুলতেই দু চোখ চেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সিজদায় পড়ে গেলাম হাঁটু ভেঙে। এটা তো পুরোপুরি আমার আল্লাহর পক্ষ থেকেই। না হলে বরাবর 30,000 টাকাই কেন থাকবে খামের ভিতরে? সুবহান আল্লাহ। আমার পালনকর্তার রাব ছাড়া এই কাজ আর কার পক্ষে সম্ভব? তাও ঠিক এই সময়ে, বিয়ের 4 বছর পর আজ এই কথাগুলো কেন বলছি? বলছি দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে বিয়ে আমাদের চরিত্র রক্ষার সহায়ক হবে যদি আমি অলরেডি আল্লাহকে ভয় করি, চরিত্রকে সংবরণ করতে যুদ্ধ করি। আবারও বলছি, এটা শুধু সহায়ক তাদের জন্য যাদের ঈমান আছে, সাথে আল্লাহর প্রতি সচেতনতা আছে, ভয় আছে। এই ভয় যার আছে সে কিন্তু বিয়ে করতেও ভয় পাবে, কারণ বিয়ের সাথে তার অজস্র হক আদায়ের ব্যাপার। সেই হক বান্দার হক, আর বান্দার হক আদায়ের গাফিলতির পরিণতি অতি ভয়াবহ। আল্লাহকে যারা ভয় করে তারা বিয়ের আগে পড়াশোনা করে সব জেনে নেয়, নিজের চরিত্র আখলাককে সংশোধন করার চেষ্টা করে, চিন্তা করে বুঝে নেওয়ার চেষ্টা করে সে আসলেই একটা মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্য কিনা, একটা মানুষের দেখাশোনা করে ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি তাকে আগলে রাখার মতো পৌরুষত্ব তার আছে কিনা। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা, পুরোপুরি আস্থা রাখা ওনার জ্ঞান আর প্রজ্ঞাভিত্তিক সিদ্ধান্তের উপরে। বিয়ে যদি না হয় সেটা নিয়ে হাহুতাশ থাকবে না, পরম সন্তুষ্টি থাকবে।
কারণ এই বিয়ে না হওয়াটা কল্যাণময় বলেই তো আমার পালনকর্তা মালিক আমাকে বিয়ে করাননি এখনো। তাহলে সবর আর সন্তুষ্টির পরীক্ষায় কি আমি ফেল করব? আর যদি বিয়ে হয়ে যায় তাও আলহামদুলিল্লাহ। নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে, আমি কি আমার জীবনসাথীর হক আদায় করছি সব? ফেল করছি না তো? জুলুম হচ্ছে না তো তার উপরে? আল্লাহকে আরো বেশি ভয় করতে হবে এই পক্ষের হকের ব্যাপারে আর নিজের হকের ব্যাপারে। আমার হকের জন্য আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি, রহমত রাখি হৃদয়ে। সেই ক্ষমতা প্রয়োগ করার সুযোগ না পেলে, ক্ষমা না করলে আমার অপরাধগুলোর জন্য আল্লাহর ক্ষমার আশা কিভাবে করব? আমার জীবনসাথী কি ফেরাউনের মতো খারাপ, যার কারণে আমি নামাজ রোজা করতেও ভয় পাই? যদি ফেরাউনের মতো খারাপ হয়, আমার পরিত্রাণের আর কোনো রাস্তাই না থাকে, তাহলে তো আসিয়া আলাইহিস সালামের মতো এটা আমার জন্য অপূর্ব সুযোগ আল্লাহর কাছে ঘর বানানোর, জান্নাতে যাওয়ার। যে আল্লাহকে চিনে ফলে ঈমান এনেছে, সে শুধু আল্লাহকেই চাইবে আর আল্লাহর ভালোবাসা হারিয়ে ফেলার ভয় করবে। আর এই ভয় যার থাকবে, আল্লাহ তার জন্য অকল্পনীয় উপায়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন, সমাধান তৈরি করে দেবেন। এই ওয়াদা আল্লাহ নিজেই দিয়েছেন। এফাকে বলে রাখি, বিয়ের ঠিক ১.৫ বছর পরেই আমার তখনও কিন্তু হাত খালি। আমার আর আহলিয়ার হজের ব্যবস্থা করে দেন আল্লাহ নিজেই। ইয়েস, আল্লাহ এমনই। আর এই সারপ্রাইজগুলো দিয়ে কাঁদানো শুধু উনার পক্ষেই সম্ভব। একটা কথা মনে রাখা উচিত, আমরা দুর্বল সৃষ্টি, তাই সমাধান খুঁজি। আর আল্লাহ সবকিছুর স্রষ্টা, তাই তিনি সমাধান খুঁজেন না, সৃষ্টি করেন। হ্যাঁ, তিনি সমাধান সৃষ্টি করেন শূন্য থেকেই। অতএব যারা ভরসা করে, নির্ভর হয়ে সবটুকু আস্থা একমাত্র আল্লাহর উপরে রেখে কাজ করে যে সন্তুষ্ট মনে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট।